কোনো মাবুদ নেই, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। তখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলছো, মূসা কি বলছো তুমি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব, তুমি আবার আমাকে রবের ইবাদত করতে বলো? মস্করি পাইছো? তখন রাজপ্রাসাদের মধ্যে যায় যে লোকজন ছিল, পুলিশ ইত্যাদি ছিল, সিকিউরিটি ফোর্স ছিল, তাদেরকে বলছিল মূসা আলাইহিস সালামকে বের করে দেওয়ার জন্য। তারপর মূসা আলাইহিস সালামকে বের করে দিয়েছিল। এরপর মূসা আলাইহিস সালামের উপর এবং যারা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, একত্ববাদের উপর ঈমান এনেছিল, তাদের উপর নির্যাতনের স্টিম রোলা চালিয়েছিল। এমনকি একজন গণক ফেরাউনকে এসে বলছে, ফেরাউন, বনি ইসরাইলের মধ্যে এমন এক পুরুষ জন্ম নিবে যে পুরুষের হাতে তোমার রাজত্ব খান হয়ে যাবে, ছারকার হয়ে যাবে, তোমার রাজত্ব চলে যাবে। তখন ফেরাউন রাজত্ব হারার ভয়ে, রাজত্বকে যাতে না হারায় এবং রাজ ক্ষমতায় সে যাতে চিরকাল অধিষ্ঠিত থাকে, সেজন্য তার পুলিশ বাহিনীকে অর্ডার জারি করে দিয়েছিল। বলছিল, বনি ইসরাইলের মধ্যে যত পুরুষ জন্মাবে সবগুলো পুরুষকে তোমরা ধরে ধরে জবে করে দিবে। অসংখ্য গণিত বনি ইসরাইলের পুরুষকে এই ফেরাউন এবং ফেরাউনের বাহিনী জবে করে দিয়েছিল। এই মূসা আলাইহিস সালাম যাতে তাদের মাঝে না আসে সেজন্য। এই মূসা আলাইহিস সালাম এসে ফেরাউনের রাজত্বকে একদম ছারকার করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে, সেই ভবিষ্যৎবাণী একজন গণক এসে ফেরাউনের কাছে করছিল। সম্মানিত হাজিরে, এই সব জুলুম নির্যাতন থেকে আশুরার দিবসে মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছিল তাদেরকে আশুরার দিবসে মুক্তি দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, আমরা সকলে জানি। মদিনায় যখন গিয়েছিল, মদিনায় গিয়ে দেখছে ইহুদিরা আশুরার দিবসে রোজা রাখছে। তাদেরকে কারণ জিজ্ঞাসা করছে, ও হে মদিনার ইহুদি, তোমরা আশুরার দিবসে রোজা রাখছো, প্রেক্ষাপট কি, নেপথ্যের কারণ কি? তখন তারা বলছে, আশুরার দিবস এটা এমন মহিমান্বিত একটি দিবস, যেই দিবসে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছে তাদেরকে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দিয়েছিল। আমরা ইহুদিরা তো মূসা আলাইহিস সালামের অনুসারী, সেই হিসাবে আমরা সুক্রিয়াতান, কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই দিবসে রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা তো তোমাদের চেয়ে আরো বেশি হকদার, তোমাদের চেয়ে আরো বেশি আমরা তো মূসা আলাইহিস সালামকে মানি। আমরা শুধু আমাদের নবীকে মানি এরকম না, আমরা আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান এনেছি, ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলের উপর আমাদের ঈমান আছে। কিন্তু অন্যান্য নবীদের শরীয়ত রহিত হয়ে গিয়েছে, আমাদের নবীর শরীয়ত বাকি আছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর সবগুলা ধর্ম রহিত হয়ে গেছে, আর কোনো ধর্ম পালনের সুযোগ নেই, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মানতে হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মূসা আলাইহিস সালামের তো আমরা তোমাদের চেয়ে আরো বেশি অনুসারী, তাহলে আমরাও রোজা রাখবো, আমরাও রোজা রাখবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে শুরু করেছে, সাহাবায়ে কেরামও আশুরা দিবসে রোজা রাখতে শুরু করেছে। এখন এখানে মার পেঁচার একটা লেগে গিয়েছে, ইহুদিরাও আশুরা দিবসে রোজা রাখছে, মুসলমানরাও আশুরা দিবসে রোজা রাখছে। ইহুদি এবং মুসলমানের মাঝে একটা সাদৃশ্য দেখা যাচ্ছে, বাধ্যত। এখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে বলেছেন সব কাজে ইহুদি নাসারাদের বিরুদ্ধাচরণ করবার জন্য, এখন আমরাও আশুরা দিবসে রোজা রাখছি, ইহুদিরাও আশুরা দিবসে রোজা রাখছে, এখন তাদের রোজা আর আমাদের রোজা তো মিলে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইহুদিদের রোজার সাথে তোমাদের রোজা যাতে মিলে না যায়, সেই হিসেবে তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবে, 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবে। দেখুন, আমলের ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয় সেজন্য তারা খুব বেশি সচেতন ছিল।
তাহলে আমরা অন্যান্য আদর্শের ক্ষেত্রে কিভাবে আমরা ইহুদি নাসারাদেরকে আইডল হিসেবে গ্রহণ করবো? পারবো না। সম্মানিত হাজির, এই হচ্ছে আশুরার দিবসের রোজার প্রেক্ষাপট। এটা হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিসের মধ্যে আসছে। হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিল। মদিনায় আগমনের পরে দেখছিল মদিনার ইহুদিরা আশুরার দিবসে, মুহররমের 10ম দিবসে রোজা রাখছে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করছেন, মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, ও হে ইহুদিরা, তোমাদেরকে মুহররমের 10ম দিবসে রোজা রাখতে দেখছি, তোমরা কি কারণে আজকের এই দিবসে রোজা রাখছো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা বলছে এটা মহান একটি দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10ম দিবসে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে নাজাত দিয়েছিল। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফেরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে দিয়েছিল। ফাসামাহু মূসা শুকরান, এটার শুকরিয়ার স্বরূপ, এটার কৃতজ্ঞতা স্বরূপ আশুরার 10ম দিবসে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিল। ফানাহনু নাসুমুহু, অতএব আমরাও এই দিবসে রোজা রাখছি। فقال رسول الله صلى الله عليه وسلم, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فنحن أحق وأولى بموسى منكم, তোমাদের চেয়ে তো আমরা মূসা আলাইহিস সালামকে বেশি বিশ্বাস করি, বেশি সত্য মনে করি, বেশি পদাঙ্ক অনুসরণ করি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলছেন আমিও আজকের এই দিবসে রোজা রাখব। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সমস্ত সাহাবীদেরকে এই দিবসে রোজা রাখবার জন্য বলছেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। فقال أي الصيام أفضل بعد شهر رمضان, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা রাখার মাস কোনটি? ক্বালা শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু আল মুহররম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর মাস যেটাকে তোমরা মুহররম হিসাবে চিনে থাকো, যে মাসের পরিচয় তোমাদের কাছে মুহররম হিসেবে রয়েছে, সেই মাস রমজান, রমজানের পরে রোজা রাখার জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। তোমরা এই মাসে বেশি বেশি রোজা রাখো। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি বৈশিষ্ট্য রাসূলুল্লাহর এমন ছিল, 4টি আমল এমন ছিল যে 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 1 নাম্বার আমল হচ্ছে সিয়াম আশুরা, আশুরার দিবসের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাসূলুল্লাহ কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রতি মাসে 3টি রোজা, যেগুলোকে আমরা আইয়ামু বীজের রোজা হিসেবে চিনে থাকি। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের রোজা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই আশুরার রোজা রাখলে কি ফজিলত, কি লাভ, কত সওয়াব আমরা লাভ করব। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে সে ফজিলতের কথা রয়েছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মত যদি আশুরার দিবসে রোজা রাখে, আমি আল্লাহর উপর আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিবসে একটা রোজা রাখবে, এর আগে 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এর আগে পুরো as-সানাতাল্লাতী ক্বাবলা, একটা হাদিসের মধ্যে 1 বছরের গুনাহের কথা আসছে, আর একটা হাদিসের মধ্যে আশুরার দিবসে রোজা রাখলে, যে দিবসে রোজা রাখছেন এর আগে যতগুলো দিন অতিবাহিত হয়েছে আপনার জীবনে, সবগুলা দিন এবং রাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা আশুরা ফাকান্নামা সামা সানা ওয়া মান তাসাদদাকা ফীহি কানা কাসাদাকাতিস সানা। যে ব্যক্তি আশুরা দিবসে রোজা রাখলো, কান্নামা সামা সানা, যেন সেই ব্যক্তি পুরো বছর ব্যাপী রোজা রাখলো। ওয়া মান তাসাদদাকা ফীহি কানা কাসাদাকাতিস সানা, যে ব্যক্তি আশুরা দিবসে দান সাদাকা করলো, সে ব্যক্তি পুরো বছর ব্যাপী যেন দান সাদাকা করলো। সুবহানাল্লাহ। কিভাবে আমরা আশুরা রোজাটি রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে বলে দিয়েছেন। ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেও আশুরা দিবসে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও যখন সেই দিবসে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটি এমন একটা দিন যে দিনকে ইহুদিরাও সম্মান করে, এটি এমন একটি দিন যেই দিনকে নাসারারাও খ্রিস্টানরাও সম্মান করে। فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا يوم التاسع ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরাও এই দিন রোজা রাখে, এই দিনকে সম্মান করে, খ্রিস্টানরাও এই দিন রোজা রাখে, এই দিনকে সম্মান করে। এখন আমরাও যদি সেই দিনকে সম্মান করি এবং সেই দিন রোজা রাখি, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সাদৃশ্য অবলম্বন হয়ে যাচ্ছে। আমরা কি করব, আমরা কি করব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমাধান দিয়েছিলেন, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যদি আশুরা আসে, ইনশাআল্লাহ সুমনা ইয়াউমাত তাসি, ইনশাআল্লাহ আমরা 9 তারিখও রোজা রাখবো। قال فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। সাহাবায়ে কেরাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে কথা বলেছে, এরপরে আশুরা রাসূলুল্লাহর জীবনে আর আসে নাই। আশুরা আসার আগে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল। কিন্তু সাহাবায়ে কেরাম এর পরের বছর থেকে নিয়ে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখত, যাতে করে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সাদৃশ্য অবলম্বন না হয়। وقد اختلف أهل العلم في يوم عاشوراء فقال بعضهم يوم التاسع وقال بعضهم يوم العاشر
وروي عن ابن عباس رضي الله عنه أنه قال صوموا التاسع والعاشر وخالفوا اليهود কয় তারিখ রোজা রাখবে সেই বিষয়ে কিছু সাহাবীদের মাঝে মতানৈক্যের সৃষ্টি হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাইসুল মুফাসসিরিন ছিল, বিশিষ্ট ব্যাখ্যাকার ছিল, কোরআনের ব্যাখ্যা করত, বেশি কোরআন এবং হাদিসের জ্ঞান রাখত। তিনি সমাধান দিয়েছিল, তাদেরকে বলছিল সুমুত তাসে, তোমরা নয় মুহররম রোজা রাখো, ওয়াল আশর এবং 10 মুহররম রোজা রাখো, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচারণ করো। এই আশুরার রোজার বিধান কি? আশুরার রোজার বিধান হচ্ছে বর্তমানে নফল, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা এটা আমাদের জন্য ফরজ ছিল। যেমন একটা হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না আহলাল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, জাহেলি যুগে সাহাবায়ে কেরাম আশুরার দিবসে রোজা রাখতো। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু, আশুরা দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। ওয়াল মুসলিমুন, এবং মুসলমানও রোজা রেখেছেন। ক্বাবলা ইফতারদ রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। ফালাম্মা ইফতুরিদ রমাদান, যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আশুরা এটা আল্লাহর দিন সমূহ থেকে একটি দিন। ফামান শাআ সামাহু, যার মন চায় সেদিন রোজা রাখবে। ওয়ামান শাআ তারাকাহু, যার মন চায় সে সেদিন রোজা রাখবে। নফল করে দিয়েছে সেদিন থেকে। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস তাহলে আমরা কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পেরেছি খুবই ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে বিশেষ কিছু করণীয় আছে, যেমন মুহররম মাস জুড়ে বেশি বেশি নফল রোজা রাখা। কারণ এক সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, রমজান পরবর্তী কোন মাসকে রোজা রাখবার জন্য আমাকে সাজেস্ট করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, মুহররম মাসকে রোজা রাখার জন্য আমি তোমাকে সাজেস্ট করব। তো সেই হিসাবে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, এটা আমরা এই হাদিস থেকে পেয়ে থাকি। 2 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করা। মুহররম মাসে অনেক সম্প্রদায়ের তওবা ইস্তেগফার কবুল হয়েছে, অনেক গোষ্ঠীর তওবা কবুল হয়েছে, এরকম অনেক ঐতিহাসিক ঘটনা আছে। পুরো মুহররম মাস জুড়ে আল্লাহ বিশেষভাবে তওবা এবং ইস্তেগফার গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন। সেই হিসেবে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা। 3 নম্বরে আশুরার দিন ও এর আগের দিন, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা। 4 নম্বরে হচ্ছে আশুরার দিন রোজার পর পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। হাদিসের মধ্যে আসছে, মান ওয়াসা আলা আহলিহি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলা আহলিহি তুলা সানাতিহি, যে ব্যক্তি আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা করবে পরিবারের জন্য, আল্লাহ তাআলা সারা বছর তার পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। সেই হিসেবে এই দিন আমরা ভালো খাবারের ব্যবস্থা করতে পারি। পরিবার পরিজনকে অন্য দিনের চেয়ে আমরা একটু সেদিন ভালোভাবে খাবার পরিবেশন করাবো। এই হচ্ছে করণীয় আমল। অনেক বর্জনীয় আমল আছে। এখন এই আশুরার সাথে আশুরার প্রেক্ষাপট এবং ইতিহাস কি? এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দিয়েছে। এটা হচ্ছে মেন প্রেক্ষাপট। এইটার কারণে আমরা রোজা রাখি। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, পরবর্তীতে এই মহান দিবসের সাথে খুবই দুঃখজনক মর্মান্তিক একটা ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনাকে আমরা কারবালার ঘটনা হিসেবে চিনে থাকি। তো অনেকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বেশি দয়া এবং মায়া দেখাতে গিয়ে
এমন কার্যকলাপগুলো করে থাকে যেগুলো ইসলাম সাপোর্ট করে না। যেমন সেদিন তাজিয়া মিছিল করে। তাজিয়া মিছিল কিভাবে করে? তারা মাজারের মতো এটা একটা নির্মাণ করে, একটা মূর্তি বানায় এবং সেখানে বিভিন্ন কিছু মান্যত করে এবং তারা একটা সিংহাসন নির্মাণ করে। সেই সিংহাসনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাসীন করে এবং তারা মনে করে থাকে এই আসনের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাসীন হয়ে আছেন, এরকম মনে করে তারা তাজিয়া মিছিল বের করে এবং সেদিন নানা কার্যকলাপ করে। এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দয়া মায়া দেখাবো। আমরা অবশ্যই প্রেমিক, আহলুল বাইতকে ভালোবাসা এটি ইমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসবার জন্য বলছে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসবো না কেন? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে তো আমরা আমাদের নবীজিকে দেখছি মনে হতো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক হচ্ছে নবীজির মতো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধেক হচ্ছে নবীজির মতো। দুজনকে মিলালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যেরকম লাগতো সেরকমই দেখাতো। কেন ভালোবাসবো না? রসুলের নাতি, তাদেরকে ভালোবাসা এটা ইমানি দায়িত্ব। কিন্তু ইসলাম যেগুলো সাপোর্ট করে না সেগুলো আমরা সেদিন করব না। যেমন সেদিন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিল, সেজন্য অনেকে মায়া কান্না দেখাইতে গিয়ে শরীরের মধ্যে আঘাত করে। এটা ইসলাম সাপোর্ট করে না। অঙ্গ প্রত্যঙ্গ এগুলার মালিক হচ্ছে আল্লাহ। এগুলাতে আমার কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ নেই। এগুলাকে যদি আমরা পরিবর্তন করি, চেঞ্জ করে ফেলি, আঘাত করে ফেলি, এটা একটা জুলুম। এটা বিচারের আওতাধীন হব। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন তুমি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গের উপর জুলুম করেছো? জবাবদিহি করা লাগবে। 3 নাম্বার, অনেকে আশুরা উপলক্ষে দিন মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি বিতরণ করে। এগুলোর সাথে কোনো ইসলামের সম্পর্ক নেই। 4 নাম্বার হচ্ছে সুখ মিছিল করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন অনেক আগে। ইসলামের মধ্যে সুখ পালন করার সুনির্দিষ্ট একটা বিধিবিধান রয়েছে। এত বছর পরে এসে সুখ পালন করার কথা ইসলাম বলে। এজন্য সুখ দিবস হিসেবে সেদিন অনেকে কালো জামা পরে। এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এরকম আরো অনেকগুলা সেদিন কারবালার ময়দানে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের সাথে আরো যারা ছিল তাদেরকে পিপাসার্ত অবস্থায় শাহাদাত বরণ করানো হয়েছিল। সেজন্য অনেকে সেদিন পিপাসার্তদেরকে পানি পান করে। এগুলোর সাথে ইসলামের কোনো তাল্লুক নেই। আমরা তাদের ভালোবাসা, তাদের আদর্শগুলো লালন করব। তাদের আদর্শের মাঝে আমাদের মুক্তি, তাদের আদর্শের মাঝে আমাদের মুক্তি। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অবশ্যই দয়াশীল। তাদের আদর্শ আমরা ধারণ করি, লালন করি। কারবালার ইতিহাস, এই আশুরার দিবসে কারবালার ঘটনা ঘটেছে। সে কারবালার ঘটনা ইনশাআল্লাহ সামনের জুমায় বা এর পরের জুমায় ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা হবে। সেজন্য এই জুমায় সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা যে গণনার মাস 12টি পেয়েছি। সম্মানিত মাস হচ্ছে 4টি, তোর মধ্যে হচ্ছে মুহররম একটি মাস। সেই হিসেবে মুহররম মাসকে আমরা খুবই কি করব? সম্মান করব। মুহররম মাসে আমরা বেশি বেশি নেক আমল করব এবং গুনাহ করব না, রোজা রাখবো ইত্যাদি আমল, যে আমলগুলোর কথা বলছি সেই আমলগুলা